আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে তারাবির নামাজ জামাতে আদায় করেন। মূলত তারাবি আদায়ের মাধ্যমে রোজার প্রস্তুতি পর্ব শুরু হয়। আর ভোররাতে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন বা রোজা রাখার নিয়ত করেছেন। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। রোজা রাখার পাশাপাশি সাধ্যমতো দান খয়রাত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে এই রমজান মাস অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ ২রা মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ায় আগামী ২৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে দেয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানার সহ অবস্থান করবেন। এদিন জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে। দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ তথ্য জানান। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অর্থ দিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল ২৫ ক্যাডার, কিন্তু ওই দিন জাতীয় শহীদ সেনা দিবসের কর্মসূচি থাকায় অর্থ দিবস কর্মবিরতি স্থগিত করা হয়। তাদের দাবির মধ্যে রয়েছে জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদানের প্রস্তাব বাতিল, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরিবর্তে ভূমি সার্ভিস, জনপ্রশাসন মন্ত্রণালয়কে মানব সম্পদ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হিসেবে নামকরণের প্রস্তাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, কর্মবিরতি কি শুরু হয়েছে কিনা জানাবে না? শাওন, আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুচ্ছ লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের সদস্যরা। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কর্মবিরতি পালন শুরু হয়েছে কিনা, সেটি আসলে শুরু হয়েছে। কারণ যেহেতু রমজান মাস, সকাল ৯:৩০ থেকে অফিস শুরু হয়েছে, সেই হিসেবে কিন্তু কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের যেসব কর্মকর্তারা রয়েছেন তারা আজ সকাল থেকে তাদের নিজ নিজ কার্যালয়ে কর্মবিরতি পালন শুরু করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে বেলা ১০:৩০ থেকে বেলা ১১:৩০ পর্যন্ত এই সব কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানার সহ তারা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন নিজ নিজ দপ্তরের সামনে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন ও সেবামূলক রাষ্ট্র গঠনে করণীয় বিষয়ে গতকাল আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ খামারবাড়িতে সংবাদ সম্মেলন করেছিল। সেখানে তারা জানায় যে ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ফেসবুকে লেখালেখির কারণে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, এমন একটা অভিযোগ তারা এনেছে গতকাল। এবং সেই বৈষম্য যাতে এই ২৫ ক্যাডারের মধ্যে এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে, সেই সব বৈষম্য বিরোধী কোনো কার্যকলাপ যাতে না থাকে, তাদের সেই প্রতিবাদেই তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন। আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন এবং এর মধ্যে যদি তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তাহলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ডাক দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। শাওন, জানছিলাম ২৫ ক্যাডারের কর্মবিরতির খবর। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত অর্ধশতাধিক জনকে আটক করেছে যৌথ বাহিনী।
উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মাদকদ্রব্য। যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গতকাল সন্ধ্যা থেকে বস্তি এলাকা ঘিরে ফেলে তারা। প্রায় 3 ঘণ্টা ব্যাপী চলে অভিযান। এ সময় প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আটক করা হয় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী সহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত অর্ধশতাধিক জনকে। তবে যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যায় অনেকে। অভিযানে অংশ নেয়া গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে ৩৩টি বস্তির মধ্যে ১৭টি টঙ্গী এলাকায়, যার বেশিরভাগই অপরাধমূলক কর্মকাণ্ড চলার অভিযোগ রয়েছে। নাটোরে হত্যাসহ ১৩টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শরীফুল ইসলাম কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলার সদর উপজেলার বড় হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বড় হরিশপুর এলাকায় আত্মগোপনে ছিল শরীফুল। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়েছে। শরীফুল আওয়ামী সরকারের সময় নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের সন্ত্রাসী বাহিনীর অন্যতম নেতা ছিলেন। কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ এবং পরিবহন সেক্টর চাঁদাবাজি সহ জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা এবং নির্যাতনের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।